আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে সমবেত হয়েছি। মুরাব্বিন ইকরাম, মুআজ্জিজ হাজিরিন, উপস্থিত মুরব্বী নওজওয়ান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে মসজিদে এসে নামাজ পড়ার জন্য যে তৌফিক প্রদান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তত বেশি আমাদের সক্ষমতা বাড়িয়ে দিবেন, আমাদের উপর আল্লাহর রহমত বাড়িয়ে দিবেন। আমরা যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তত বেশি আমাদের উপর ন্যায় নজর দেবেন। তা আমরা যে মসজিদে বসতে পেরেছি নামাজের জন্য, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের শেষ জুমা, পঞ্চম জুমা। আগামীতে আসবে রবিউল সানি। রবিউল আউয়াল মাস আমরা বলছিলাম একটা রহমতের মাস, রহমতুল লিল আলামিনের বিরাদতের মাস। এটা মুসলিম উম্মার জন্য একটি রহমতের মাস, শিক্ষণীয় মাস। নিজেকে ইবাদতের জন্য যোগ্য করার মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। আল্লাহর রহমত, আল্লাহ রাসূল যেভাবে রহমতুল লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত, তা আল্লাহ রাসূলের বেলাদতের মাস ওইটা সবার জন্য রহমত। তো এই মাস প্রায় শেষ পর্যায়ে। এই মাস থেকে, এই বেলাদতের মাস থেকে আমরা কি শিখতে পেরেছি, কি অর্জন করতে পেরেছি, এই মাস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? যা শিখতে পেরেছি এটা আমাদের জীবনের মধ্যে, চরিত্রের মধ্যে এটা ধারণ করতে হবে। আমরা আলেম ওলামাদের কাছ থেকে যা শুনেছি, যা শিখেছি, যা দেখেছি, এগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের নিকট তোমাদের পিতা মাতা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, তোমাদের সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম, তোমাদের পরিবার পরিজন, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের বাসস্থান, যেগুলো মানুষের জীবনে সবচেয়ে প্রিয় হয়ে থাকে। ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله,
তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ধন সম্পদ, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো ধ্বংস হওয়ার জন্য তোমরা কি করো? ভয় করো। ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তোমাদের বাসস্থান যেগুলো তোমরা সবচেয়ে বেশি কি করো? পছন্দ করো, ভালোবাসো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এইগুলোর চাইতে সবচাইতে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যে ব্যক্তি সবচাইতে বেশি পছন্দ করবে না, নিজের ধন সম্পদ, পিতা মাতা, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব কিছুর চাইতে সবচাইতে বেশি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে যে ব্যক্তি ভালোবাসবে না, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, সে অপেক্ষা করবে আল্লাহর আদেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। তাহলে বোঝা যায় এই আয়াত থেকে যে ব্যক্তি নিজের পিতা মাতা, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব কিছুর চাইতে সবচাইতে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে সবচাইতে বেশি ভালোবাসবে না, সে হচ্ছে কি? ফাসিক। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কি করেন না? হেদায়েত করেন। তাহলে এই দুনিয়ার সব কিছুর চাইতে সবচাইতে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমার মনে হয় না যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে দুনিয়ার ধন সম্পদের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি। এগুলো কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি করো? আল্লাহকে ভালোবাসো। তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। ফাত্তাবিউনি, এবং কি করো? আমার আনুগত্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে বললেন, তোমরা কি করো? আল্লাহকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসো। ফাত্তাবিউনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। যদি রাসূলের ইতাআত করো, আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলামের কোনো নিয়ম কানুন সুন্নাত ফরজ আপনার মাঝে কিছু নাই, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি বললে হবে? এটার পরিচয় কি? আল্লাহকে ভালোবাসেন, এটার পরিচয় কি? এটার নমুনা কি? এটার নমুনা হচ্ছে কি? ফাত্তাবিউনি, রাসূলের আনুগত্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে ফাত্তাবিউনি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি করো? আমি যা গ্রহণ করেছি তোমরা কি করো? এগুলো গ্রহণ করো, আর যেগুলো নিষেধ করি এগুলো থেকে বিরত থাকো। তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। নামাজ দোয়া না, ঘরে সুন্নাত ফরজ কিছুতে নাই, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডরাই, এমন বললে জিকির করলে হবে না। আল্লাহকে ভালোবাসার নমুনা হচ্ছে রাসূলের ইতাআত করা, রাসূলের আনুগত্য করা। তো রাসূলের আনুগত্য করা মানে কি? রাসূলের সুন্নাহ মেনে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করা, আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নাম হচ্ছে ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর আনুগত্য করো
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাসূলের আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসে। যদি তুমি রাসূলের আনুগত্য করো, আল্লাহ তোমাদেরকে কি করবে? ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবে। যে তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, এগুলো কি করে দিবে? ক্ষমা করে দিবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে বড় ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল, দয়াময় এমন কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা হচ্ছে রহমান রহিম, সবচেয়ে বড় ক্ষমাশীল, দয়ালু। তাহলে যদি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে কি করতে হবে? আল্লাহর রাসূলের ইতাআত করতে হবে। ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। অন্য একটি আয়াতে আসছে, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে তো আল্লাহরই আনুগত্য করবে। মান ইউতিউর রাসূল, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করবে। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে একটি অধ্যায় করেছেন, একটি ভাব করেছেন, একটি পরিচ্ছেদ করেছেন, বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। এটা একটা আলাদা অধ্যায় করেছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফের মধ্যে একটি অধ্যায় করেছে, বাবু উজুব মুহাম্মদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিনাল আহলি ওয়াল ওয়ালাদি ওয়াল ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূলকে ভালোবাসা, রাসূলের পরিবারকে ভালোবাসা, এগুলো সম্পর্কে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের একটি হাদিসের অধ্যায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে ভালোবাসবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, নিজের সন্তান সন্ততি, পিতা মাতা, ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার সব কিছুর চাইতে সবচাইতে যতক্ষণ পর্যন্ত